হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওই দিকটা ভালো থাকলে আরো ক্লিয়ার দেখা যেত। টাকা পয়সা তখন ভোগে না, ট্যাগেই সুখী। হে গাইস, নমস্কার, অফিসে স্বাগত। আমি শুভ সরকার ফ্রম ব্যাড বাই শুভজিৎ। গুড মর্নিং। আর আজকে আরেকটা নতুন ব্লগে শুরু করছি। সকাল 4টা বাজে। তো আমরা এখন যাবো টাইগার হিলের উদ্দেশ্যে। সেখান থেকে আবার অন্যান্য স্পটে যাব। তো সাথেই থাকো, সবকিছু দেখতে পারবে। এখন একটু রেডি হয়নি। হ্যাঁ, আমরা বলতে আমি রেডি আপাতত এইভাবে, এই ড্রেসে গাড়ির জন্য ওয়েট করছি। মোটামুটি সকাল হতে শুরু করেছে। উপরে উঠতে একটু অবস্থা একটু প্রবলেম হচ্ছে যেটুকু আমাদের, কারণ তাদের এটা ফার্স্ট টাইম ওয়ান টাইপ অফ ট্রেকিং। কুয়াশা আজকে দেখতে পারবো কিনা টাইগার হিল ঠিক নেই, কিন্তু এই উপরে সব মানুষগুলো দাঁড়িয়ে আছে আর এখানে সবাই হেঁটে হেঁটে আসছে। আর ব্যাপারটা হচ্ছে এখানে আগে আসা দরকার ছিল আরো এগুলো, আর উপরে তো সব হাউসফুল হয়ে গেছে এটা মনে হচ্ছে। হিল পৌঁছে গেছি, কারণ এখানে তো কুয়াশা, এতক্ষণে হয়তো বা উঠে যেত সূর্য, কিন্তু জানি না আজকে দেখতে পারবো কিনা। বাবা, এই বিল্ডিংটা নতুন করছে, এটা যখন কমপ্লিট হবে তখন টাইগার হিল দেখতে আরো বেশি সুন্দর হয়ে যাবে। এই যে জেঠু আর পিছনে আসা বর্মা ভাই, এটা সবাই এসছে পেছনে। আস্তে আস্তে আমি আগে পৌঁছে গেছি। पियेंगे ये मैम बोल रहा है कि तो अक्टूबर के लिए अच्छा होता था, तो दिखाने के लिए। কোথায় আছে? হ্যাঁ, এই দিদি বলছে যে এটা বেস্ট ভিউ দেখতে পারবে হচ্ছে অক্টোবরের সময় এলে, কারণ কাল পরশু এত ভালো ভিউ দেখা যায়নি। আর এখানে সবাই গ্যালারিতে দাঁড়িয়ে আছে সব। এই গাড়িটা কমপ্লিট হয়ে গেলে আরো দেখতে সুন্দর হবে। এত ঠান্ডা লাগছে, মুখের মধ্যে তো কোনো কিছু পড়ি না, মুখে বুক করে হাওয়াটা লাগছে। ভাই ঠিক আছে, এখানে সবাই এত ভিড় হচ্ছে, এত ভিড়। এখানে কফি নিয়ে নিয়েছে সকাল সকাল। গাইজ মনে হয় না আজকে দেখতে পারবো। ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 6টা বাজে পাক্কা। এতক্ষণ সূর্য উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু বর্মাদের লাকটা মনে হয় না, একটু খারাপ, দেখতে পারবে না, কারণ এই সাইড থেকে দেখা যায়। হ্যাঁ, একটু বেকার হয়ে যাবে না, কারণ তুমি ঘুম থেকে কটার দিকে উঠেছো? 3টায়। আমি তো 4টার দিকে উঠেছি, কারণ আমি জানি 4টা 4:30 দিকে চলে আসবো, কারণ গাড়ি টাইম দিয়েছিল আমাদের 4:30, গাড়ি ছেড়েছে 4:40। ব্যাস, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আগে ঠিক আছে। হ্যাঁ, সূর্য না উঠতে উপর থেকে চিল্লাচ্ছে। দেখো এই থেকে কিন্তু কোনো সূর্য দেখাচ্ছে না, উপর থেকে চিল্লাচ্ছে সবাই, মানে সব হাইপ ক্রিয়েট করছে। কত জন আছে, সবাই আজকে ফিরে যাবে টাইগার হিল থেকে। আরে এরা কারা, কোত্থেকে এলো? হ্যাঁ, কিছুদিন আগে কত 7টা না 3টে বাঘ মারছে, 5 মাইল রাস্তা দৌড়ি গেছি। ওইটাই তো হাইপ ক্রিয়েট করলো, বললো যে 7টা থানা যাকে তোরা দেখছেন কার দেখেন, আমি শুনছি এই শালা থানার সামনে যা দেখি বিড়ালের সমান একটা বাঘ মারিয়ে টেবিলে বসে। কোন বিড়াল না, বাঘের বাচ্চা, বাঘ করতে গিয়ে গেছিল না। আচ্ছা, এরকম হচ্ছে বাঙালি, তাই তো? বাঙালি আলটিমেটলি এরকম সূর্য উঠেছে। আমরা এই সূর্যটাকে দেখবো, এই যে আবার নেমে গেল। একটু কুয়াশার জন্য সবকিছু আটকে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে আবার ইন্ডিয়ান 10 টাকা। ইন্ডিয়ান 10 টাকা, হ্যাঁ ঠিক, 10 টাকার সাথে তুলনা হয়েছে। সাবাস, ঠিক। এত সামনে থেকে তুলছি, মানে জুম করে, তাও এই যে এখানে বোঝা যাচ্ছে যে এগুলো কুয়াশাগুলোকে ঢেকে দিচ্ছে। ভাই সবাই হাইপ ক্রিয়েট করছে। ও সেরা, হ্যাঁ সার্থক। একদম একটু দেখা দিয়ে চলে যাচ্ছে, এখন মোটামুটি ভালো দেখা যাচ্ছে। সূর্যের পাওয়ারটা কত! ভাই আমি একটা ফটোগ্রাফি করেছি, দেখ একটু রড দিয়ে এখানে পাহাড়টা দেখা যেত কাঞ্চনজঙ্ঘা, কিন্তু দেখা গেল না ওয়েদার খারাপের জন্য। এটা দেখেছি, এটাই কাফি।
কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ইয়েস, কাঞ্চনজঙ্ঘা দেখাই দে রায় আমি, হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওই দিকটা ভালো থাকলে আরো ক্লিয়ার দেখা যেত। পাহাড়ে এলে এই যে পতাকাগুলো লেখা থাকে, এই পতাকাগুলোর ভাইবটাই আলাদা লাগে। এই পতাকাগুলোর অনেক সুন্দর লাগে। ও ভিউটা সুন্দর আসছে। আর আমরা যা দেখেছি তাও ঠিক আছে, সন্তুষ্ট। দেখতে তো পেয়েছি, তাই না? ওইটুকু দেখতে পেয়েছি, ওইটাই সুন্দর লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। এখন সব যাওয়ার জন্য সব রেডি। এখান থেকে গিয়ে কিন্তু এখন অসুস্থ হয়ে যাবে। সব গাড়িগুলো দুই সাইড দিয়ে আছে, এখন সব বেরিয়ে যাচ্ছে এখান থেকে আলাদা স্পটের জন্য। আর এখানে আসতে গেলে এই যে একটা ভোলে বাবার মন্দির আছে একটা ছোট্ট, ওম নমঃ শিবায়। আর এখানে একটা হনুমান মন্দির আছে, জয় হনুমান। सुकून का दूसरा नाम क्या है भाई? सुकून का दूसरा नाम भाई, না না কেউ যদি বুঝতে পারে তো বুঝতে পারবে যে কি রকম। যখন টাকা পয়সা ঘোরাঘুরি কিচ্ছু ভালো লাগে না, যখন নেচার কলিং যখন নেচার কলিং করে না, তখন টাকা পয়সা তখন ভোগে না, ত্যাগেই সুখী। এরকম ব্যাপারটা, তখন ভোগেই না, ত্যাগেই সুখ। গোপাল ভোগের সময়, হ্যাঁ ওরকম ব্যাপারটা। আমরা এখন ঘুম মনস্ট্রিতে এসেছি। এখান থেকে একটা ভিউ আছে, যেটা বৌদ্ধিস্ট মনস্ট্রি। এই যে এটা গেট, ভিউটা ঠিক এরকম। এই পাশে রাস্তা, এখানে দোকানপাটগুলো আছে, আর এখান থেকে নামতে হয়। সাবধানে নেমে আসিস। এখন ব্যাগ নিয়ে যাচ্ছি, তো ভিতরে ঢোকো, আমরা যাচ্ছি। নিউ স্পটের বাতাসিয়া লুপ। এখান থেকে যদি ভিডিও ভালো থাকে তো দেখা যাবে, আর নতুবা ঠিক ওরকমভাবেই দেখতে হবে তোমাদের আর আমাদেরকেও। আমরা এখন বাতাসিয়া লুপে আছি, ভিউটা ঠিক এরকম দেখতে। বাতাসিয়া লুপ অনেকদিন পরই এসছে। सामान बांध सोचा नहीं दो बार इन शहरों की गिरफ्त से भगा मैं, एक गहरी सांस लेकर सब भूला भाई जादू सा है कुछ हवा में। না, এখানে সব রোল অফ অনারের নাম দেওয়া আছে, আর তাদের সম্মানের জন্য এখানে স্ট্যাচুটা। আর এখানে হচ্ছে শহীদ মিনার টাইপের। এতে সবাইকে বলেছি যে দার্জিলিংয়ে, আই লাভ দার্জিলিংয়ে ওখানে যা, গিয়ে ফটো তুলুক। না না না, আমি যাচ্ছি, তুই যা না, যা, আমি তো এসছি, আমি তো ফটো তুলবই। আর এখান থেকে যদি ভিউটা যদি দেখতে চাইলে এই যে বাইনোকুলার দিয়ে দেখা যাবে। আর কেউ যদি ড্রেস পরতে চাইলে এখান থেকে ভাড়া নিয়ে পড়তে পারে। আর ভিউটা আজকে সত্যিই খুবই আপসেট, কারণ এত সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায়। ওয়েদার ভালো থাকলে অনেক কিছু, এই সাইডটাতে অনেক কিছু দেখা যায়। টয় ট্রেনটা আছে না, সেটা হচ্ছে এই পাট্রি দিয়ে যায়, কারণ এই বাতাসিয়া লুপ দিয়ে ঘুরে একটা লুপ দিয়ে ঘুরে তারপরে চলে যায়। আর এখানে সবাই বসে আছে, এখানে সবাই বসে গিয়ে বিক্রি করছে। হ্যাঁ, এই ভিউটা ভালো আছে মোটামুটি। এই যে টয় ট্রেনটাও দেখা হয়ে গেল। এই টয় ট্রেনটা চলছিল ভাই, জেএস এর অ্যাড, জেএস ইউনিভার্সিটি কলেজের অ্যাড। এটা হচ্ছে দার্জিলিং স্টেশনে। এখানে ড্রাইভারগুলো এত এক্সপার্ট যে এই যে ওয়ান ওয়ে রাস্তাটা দিয়ে, হ্যাঁ মেনটেন করে দেয়, এখান থেকে ঘুরবে। আর এখানে শুধু টার্নিং করার জায়গা, তারপরে এখানে যাবে। ওয়ান ওয়ে রাস্তা, একটাই রাস্তা শুধু, ওই যে এখান থেকে আর এই পাশে দিয়ে। তা না হলে পুরো জ্যাম হয়ে যাবে যদি না যায়। উল্টা সাইড দিয়ে আসবে না, খুব রুলস ফলো করে এখানে। খাওয়ার জন্য এখানে ঢুকে পড়েছি আমরা টি গার্ডেনে এসে। আমাদের খাবার এখন আসেনি, আর খাওয়ার সময় তো এমনি কথা কমপ্লিট, খাবার আমাদের ওখানে তৈরি হচ্ছে। খেয়ে দিয়ে কথা হচ্ছে, খুব খিদে পেয়ে গেছে। সকালের থেকে কিছু খাইনি, একটা কেক আর বিস্কুট খেয়ে আছি। ভাই তো অনেক কিছু খেয়েছে, আবার হালকাও করেছে। হ্যাঁ, ও আচ্ছা। আমরা আছি এখন টি গার্ডেনে।
এখানে কিছুক্ষণ ফটো শুট করে যাবো। আর এখানে মোটামুটি ভিউটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ এখানে নিচে আসা, তাও কুয়াশাগুলো আছে, ভিজিবিলিটি একদম ক্লিয়ার না। এখানকার রাস্তার কুকুরগুলো এত সুন্দর কুকুরগুলো। এটা একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ এখান থেকে নর্মাল ভিউ পয়েন্টগুলোই তো সুন্দর রে, নর্মাল ভিউ পয়েন্টগুলোই সুন্দর। দেখ ও রাস্তার পাশেই দেখো কত দূরে বাড়ি, কত 10 तला 5 तला 6 तला सब एगला गिरे আছে। झट से दूर हूँ पड़ोसी की बेटी नहीं सुनी आज, जो करो जो करना नहीं डरना, कुछ अभी भी सोचे के दुनिया रहने दो या जाना मुझे घर नहीं, इनको विचारों की है जड़ वही, ये जो चमके तारे मेरे पे पूरी रात प्रकृति साथ है वो, जो करीब पास नहीं हम गरीब बात में फिर भी चीज चारी है। এটা সাইড ভিউ, এটা রক ক্লাইম্বিং। হ্যাঁ এনে রক ক্লাইম্বিং করে, এটা করবো না আর আপাতত। উঠে হ্যাঁ এখানে রশি দিয়ে ওঠে রক ক্লাইম্বিং। এই নিচেও নামতে পারবে এই পাশে। তো গরম লাগছে, তুই এটা খুলবি না? হ্যাঁ গরম লেগে গেছে একদম। নেই একটু সকালবেলা এত কিছু পড়েছে, এখন এটা খুলছে এখন আস্তে আস্তে। কতগুলো পড়েছিস তুই? কম ছিল নাকি সকালবেলা? ও আচ্ছা, 3টা পুরো কাঁপছে। এখানে সবাই এত টায়ার্ড, সবাই মোটামুটি ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি। কারণ সকাল ভোর 3টার দিকে পিসামশায় বর্মা এরা উঠেছে, কিন্তু আমরা 4টার দিকে উঠেছি ঠিকই, কিন্তু টায়ার্ড সবারই লাগছে। মানে একটু ঘুমাতে পারলেই একটু ভালো হয়। তো আমরা ঘোরা ছাড়ছি না। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন এই যে এটা হচ্ছে ক্লক টাওয়ার। আমরা এখানে আছি, ক্লক টাওয়ার বলে এটা, ক্লক টাওয়ার মোড়। আর আমরা নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বুদ্ধিস্ট টেম্পলের ওখানে গিয়ে শেষ আপাতত আজকে। আরে ভাই আমাদের তো ঢিঙ্কা চিকা হয়ে গেছে, ঢিঙ্কা চিকা। হ্যাঁ টিচার এই জন্য হর্নটা ঠিকই বলেছে, কারণ এটা ওয়ান ওয়ে নয় এই রাস্তা। কারণ একটা গাড়ি ঢুকে গেলে আরেকটা গাড়ি ঢোকা বা পার হওয়া কোনো রাস্তা নেই। এখানে খুবই সাবধানতা মেনটেন করে চলতে হয়। ওদের এসে আমরা এখন বুদ্ধ টেম্পলের এখানে, আমরা এখানে এর উপরে যাব। ভিউটা এখান থেকে ভালো আসছে। ও अतीत की चादर ओढ़े खोया आज उन गुफाओं में है चंदा जाके पीछे चिपटा रात, इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे लाख, इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला, मुझे किसने क्या कहा, भटकता रहा मैं सिर्फ आवारा। এই ফুলগুলো দেখো গাছ পদ্মর মতো দেখতে, জানি না কি ফুল, দেখতে সুন্দর আছে কিন্তু। জুম করে তোমাদের দেখাচ্ছি। আর যেটু এখানে ভিডিওগ্রাফি করছে, এখানে যখন একবার এসেছিলাম তখন এটা ছিল না, এটা নতুন করেছে। আর সামনে মন্দির। ও ভিউটা কি সেই ভিউ এখান থেকে। আজকে আমার কস্টিউমটা বলতে আমার আউটফিটটা আমার মিলিটারি টাইপের হয়ে গেছে। হ্যাঁ তো হচ্ছে চুলদারিগুলো হয়নি। হ্যাঁ কিন্তু বর্মা বলছে যে একদম পুরো কি লাগছে, মিলিটারি লাগছে। হ্যাঁ হ্যাঁ ওই মিলিটারি বলে। হ্যাঁ তো যাই হোক, আমরা এখন বুদ্ধ টেম্পলে আছি। আশা করি এটাই হয়তো বা আমাদের শেষ দেখা স্পট। তারপর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে যেতে যেতে আবার দেখা হবে কোনো এক সময়, কোনো একদিন। না ব্লগ শেষ করছি না, তোমরা যতদূর পর্যন্ত দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে দিও, কারণ একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক হেল্প হবে। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইব। এই যে এইভাবে ভিডিও ব্লগ করে ব্লগার আমাদের। কেমন করে তুই ব্লগটা করছিস সেটা দেখিয়ে দে। এই যে আমি এইভাবে ব্লগ করি, এইভাবে করে আমি এখানে ব্লগ করছি আর ভাই হচ্ছে আমার ভিডিওটা করে দিচ্ছে। এই যে এখানে করে দিচ্ছে ভাই তার ভিডিওটা। তো এই ভিডিওটা অবশ্যই দেখো, আর প্লিজ আমাদের সবার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইবটা মাস্ট করে দিও, এটাই রিকোয়েস্ট। আর একটা মজার বিষয়, আমি এখানে ব্লগ করছি আর ভাই হচ্ছে আমার ভিডিওটা করে দিচ্ছে। এই যে এখানে করে দিচ্ছে ভাই তার ভিডিওটা। হ্যাঁ এটা ঠিক যে শান্তি এলাকা। একটা রাউন্ড দিয়ে আসি একটা। আমরা এখন মন্দিরের উপরটাতে উঠবো, উপরটাতে উঠিনি এখনো। পাখাটা সেই ঠান্ডা, জায়গাটাও অনেক ঠান্ডা। আমরা সিঁড়ি দিয়ে উঠবো আর নিচে ওখানে জায়গা, আমরা ওখানেই ছিলাম এতক্ষণ, ফটোশ্যুট করলাম। এই উপর দিয়ে উঠবো আর উপর থেকে আমরা ভিউটা দেখাবো তোমাদের। আর এখানে
যেটা ওখানে গাছ নেবে গাছ। আর ইজ দ্যাট আমরা যেখানে থাকবো সেখানে তো টাং টুইস্ট হবে, তো ঠান্ডা আর শান্তি দুটাকে মিলাই বলে দিয়েছিলাম কি এত শান্তা শান্তা। ওখানে এত শান্তা যে কি বলবো আর, মানে ঠান্ডা আর হচ্ছে শান্তিকে একসাথে মিলিয়ে শান্তা শান্তা শান্তি শান্তা শান্তি। আমরা রুম চেক আউট করে বেরোলাম, এই যে আমরা এই রুমটাতে ছিলাম, ভাই অবশ্য কালকে দেখিয়ে দিয়েছে। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করে আছি।